দিলীপ ঘোষের বিবাহ অভিযান নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন কনে খোদ, তাকেই জিজ্ঞেস করব। হাতে শাখা পলা পরে একদম প্রিপারেশন নিয়ে রেডি হচ্ছে। বেনারসিটা কি রঙের হচ্ছে দেখা যাক, যখন পড়বো তখন দেখতে পারবেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রেড শেডের মধ্যে হবে প্রবাবলি। আর দাদা পছন্দ করেছেন? আজকে আর কি কি প্রিপারেশন রয়েছে? সকাল থেকে তো একটা উৎকণ্ঠা নিজের মধ্যে। কি অনুভূতি আছে? কি অনুভূতি, এক্সাইটেড আছি। যে এতদিনের একটা প্ল্যান প্রতীক্ষা, সেটা আজকে সফল হতে চলেছে। নিজে কতটা অনুভূতি, আপনার কিরকম অনুভূতি? অনুভূতির আর অবকাশ কোথায়, আমার লাস্ট 20 মানে কাল 2-3 PM থেকে তো আর অনুভূতির অবকাশই নেই। আমি তো মনে হচ্ছে একটা অন্য রুটে ঢুকে গেছি, পার্সোনাল কাজই করতে অকুপাইড হয়ে গেছি আমি। যে আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিল, সেটা যদি একটু বলেন যে কিভাবে। বললাম তো ওখানে আমার তরফ থেকে প্রস্তাব গেছিল। উনি 3 মাস সময় নিয়েছেন, মায়ের সাথে আলোচনা করেছেন, আমাকে বোঝার চেষ্টা করেছেন। আমার সমস্ত খোঁজ খবর যাই হোক সব মিলে উনি একটা কনক্লুশন এসেছেন। জানুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা কি সময় নিয়ে ভেবেছেন তাই ফেলে হচ্ছে? সবার মতামত নিয়ে সবার যেটা উনি করেন। কিন্তু বেশ রাগী দাপুটে একটা মানুষ, আপনার কাছে কি নমনীয়? সবটাই ওনার ব্যক্তিসত্ত্বা সবসময় সব পরিস্থিতিতে সেমই থাকবে, ঘরে বাইরে বুঝে নিতে হবে কি বলতে চাইছেন কিনা। আপনিও কি কম্প্যাটিবিলিটি চেক করেছিলেন যে আমি কতটা কম্প্যাটেবল তার সঙ্গে? এই যে মানানসই আপনি বলছেন, আমি তো খুব অ্যাডজাস্টিং মেন্টালিটি আছি, আর সব ঠিকই আছে ওনার। আর এই যে না জানানোর ব্যাপার, ওটা এই সিদ্ধান্তটা যাচ্ছিল, এটা আমারও ছিল, কারণ চাইছিলাম খুব ভালোভাবে কাজটা সম্পন্ন হোক, কোনো ডিস্টারবেন্স ইন্টারাপশনস না তার মাঝে না। দেখতে পাচ্ছেন তিনি যেমনটা বললেন যে আজকে অনেক বেশি উৎকণ্ঠা রয়েছে, তিনি অত্যন্ত উচ্ছ্বাসিত রয়েছেন। এই যে আজকে সঙ্গে থাকছেন, তার সঙ্গেই বান্ধবী রয়েছে, তাকে জিজ্ঞেস করব আজকের এই যে বিবাহ বাসর আপনারা কতটা মানে কি বলবো এক্সাইটেড? আমরা খুব এক্সাইটেড এবং আমরা খুব আনন্দিত যে এরপরে যৌথ রাজনৈতিক ভবিষ্যৎ কি ঐশী, এবং আগামী দিনে ওরা অনেক সুখে থাক। আজকে এটা সাসপেন্সে থাক, ওখানেই দেখা যাবে কে কে আছে। Okay? একদম পারিবারিক একটা মহলেই হবে? একদম একদম পারিবারিক মহলের মধ্যেই থাকবে এবং খুব ক্লোজ লোকরাই থাকবেন। হ্যাঁ, আজকের সাজসজ্জা, আজকের প্ল্যানিংটা কিরকম ভাবে করবেন? আজকের প্ল্যানিংটা রেড কালারের শাড়ি পরছে, সেটা শুনেই নিলেন। এবং আজকে ও ভীষণই ব্যস্ত, আর আমরাও ওর সঙ্গে, নিজে হাতে করেছেন, গাড়ি চালিয়ে নিজে হ্যাঁ সবই নিজের হাতে ও করছে, আর আমরাও আছি, মানে আমি আছি। এই যেমন জানালেন বান্ধবী তার, তিনি বললেন যে সবটা নিজের হাতে করেছেন কোণে নিজে, এবং তারই সঙ্গে দিলীপ দাও পছন্দ করেছেন এবং তিনি পছন্দ করেছেন লাল রঙের বেনারসি। সেই সাজে আজকে সাজবেন। আজকে সন্ধ্যায় দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে 4 হাত 1 হবে তাদের, এবং তার আগে পরিবারের লোকজনই শুধু থাকবেন এমনটাই তারা জানাচ্ছেন এবং বলতে চাইছেন না, বলতে চাননি আগেও। এবং এই যে পরিবারের পরিবেশের মধ্যেই শুধুমাত্র পারিবারিক যারা সম্পর্কিত তারাই থাকবেন, এরকম একটা বলা যেতে পারে যে মানে নিজেদের মধ্যে বিবাহটাকে আবদ্ধ রাখতে চেয়েছিলেন, আজকে সন্ধ্যাটা অন্তত আবদ্ধ রাখতে চেয়েছিলেন, এবং সেই নিয়ে সকাল থেকে তোড়জোড় চলছে। আমরা দেখালাম যে উনি তৈরি হতে গিয়েছিলেন, এখন এসেছেন লাল রঙের বেনারসিতে সাজবেন এমনটাই জানালেন। দাদাও পছন্দ করেছেন এবং নিজে হাতে সবটা সামলেছেন এমনটাই জানালেন। কুসুমিতা, একেবারে ঐশী তুমি আমাদের সঙ্গে থাকো। পাত্রী অত্যন্ত এক্সাইটেড, তিনি বললেন একেবারে ইতিমধ্যেই সাজগোজের পর্ব শুরু হয়ে গিয়েছে, মেকআপ আর্টিস্টের কাছে পৌঁছে গিয়েছেন, সময় আর বেশি নেই। আজ সন্ধ্যেতেই আইনি মতে একেবারে বিবাহ সারবেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। তবে দিলীপ ঘোষের বাড়িতে সেখানে কিন্তু আমন্ত্রিতরা তারা আসতে শুরু করেছেন সকাল থেকে। এই কোথায় গেল? সঞ্জীবকে পাঠিয়ে দিচ্ছি না। এটা বোধ হয়
দীর্ঘদিনের রাজনীতির সতীর্থ তারা আজকে দিলীপ ঘোষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে তারা এসে পৌঁছেছেন আজ সকাল সকাল। দিলীপ ঘোষ যদিও জানিয়েছেন যে তিনি কাউকে নিমন্ত্রণ করেননি এবং একেবারে ঘরোয়াভাবে তিনি আজকের দিনটা কাটাতে চাইছেন, তবুও তার রাজনৈতিক সতীর্থরা তারা কিন্তু সকাল থেকেই পৌঁছে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ধুতি ফুল মিষ্টি নিয়ে আজ সকাল সকাল নিউ টাউনের বাড়িতে পৌঁছে গিয়েছেন। লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, তাদের সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও আজকে পৌঁছেছেন।